ভাবুন তো কেমন হবে যে আপনি যে রাস্তা দিয়ে ইভি গাড়িটা নিয়ে চলছেন, গাড়িটি অটোমেটিকলি চার্জ হয়ে যাচ্ছে এবং আপনার চার্জের জন্য কোনোখানে যেতে হচ্ছে না, কোনো চার্জার পয়েন্টেরও দরকার হচ্ছে না, এবং আপনি এমন একটা রাস্তার উপর দিয়ে যাবেন যেখানে কোনো গর্ত হবে না, কোনো অ্যাক্সিডেন্ট হবে না। গর্তের জন্য অ্যাক্সিডেন্ট কিন্তু সংখ্যাটা অনেক। ভারতবর্ষ এটা স্বপ্ন দেখছে না, এটা বাস্তব হতে চলেছে এবং ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এটা দাবি করছে, স্পেশালি নীতিন গডকরি। ভারতবর্ষে আসতে চলেছে এরকম রাস্তা যেটাকে আমরা বলি সেলফ হিলিং রোড। পুরো ভিডিওটি শুনলে পরে বুঝতে পারবেন কি রয়েছে এই সেলফ হিলিং রোডে। চলছেন আর গর্ত পাবেন না, তাই কি কখনো হয়? নেতা মন্ত্রীরা ভোটের সময় আসে, পিচ ঢেলে দেয়, রাস্তা হয়ে যায়, বছর ঘুরে টেন্ডার যারা নেয় কন্ট্রাক্টররা কামিয়ে নিয়ে চলে যায়, আবার সেই গর্ত হয়ে যায়। সেই গর্তকে কেন্দ্র করেই বছরে বছরে প্রাণহানির সংখ্যা কিন্তু প্রচুর প্রচুর। মানুষ কিন্তু 2023-24 পরিসংখ্যান বলছে 5,000-এর বেশি মানুষ শুধুমাত্র রাস্তায় গর্তের কারণে দুর্ঘটনার কবলে পড়েছে। সংখ্যাটি প্রায় 2,500-এর বেশি মানুষ মারা গেছেন শুধু রাস্তায় গর্তে, কিন্তু রোড অ্যাক্সিডেন্টের কথা নয়, রাস্তায় গর্তর কারণে গর্ততে পড়ে অ্যাক্সিডেন্ট হয়েছে শুধু এটার কারণে। কেমন হবে যদি আজকে চ্যানেলে আমি বলি গর্তহীন রাস্তা তৈরি হবে, রাস্তায় যদি কোনো হেভি ভেহিকেল যায় তারপরেও সেটা অটোমেটিক্যালি হিলিং করে নেবে। এটা কি বাস্তব না কল্পনা? অ্যাকচুয়ালি কল্পনা আর বাস্তবের মধ্যে কিন্তু তফাৎটা খুব বেশি নেই। যদি তাই হয় তাহলে পরে আমরা সেই জেনারেশন যারা এসটিডি পিসিওর বুথও দেখেছি, আবার 5G ফোন দেখছি। তো তখন কিন্তু বাস্তব বা একটা কল্পনা ছিল যে মানুষের হাতে ফোন আসতে পারে, তার ছাড়া ফোনের কানেকশন হবে কি করে। ঠিক আজকের ডেটেও ইভি যেরকম রেভলিউশন আনছে, সেরকমই কিন্তু এই বাস্তব গল্পটা সম্বন্ধে আপনাকে আমি অবগত করতে চাই। এবং ভারতবর্ষের রাস্তাতেও এই জিনিস হতে চলেছে। এটাকে আমরা বলা হচ্ছে সেলফ হিলিং রোড। NHAI মানে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। আমরা সবাই জানি ন্যাশনাল হাইওয়ে কথা বলতে গেলে নীতিন গডকরির কথা ছাড়া কেউ কোনো কিছু বলতে পারবে না, কারণ ভারতবর্ষে রোড তো হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে সব আমলে, ধরুন কংগ্রেস আমল বলুন, বিজেপি বলুন, সবাই চেষ্টা করেছে হাইওয়েগুলো ডেভেলপ করার জন্য। সেখানে কিন্তু ল্যান্ডমার্ক ভিশন নিয়ে চলেছে কিন্তু নীতিন গডকরির টিম, এবং তারাই বলছে যে অদূর ভবিষ্যতে, সেই অদূরটা বেশি দূর নয়, আগামী ভবিষ্যতেই কিন্তু ভারতবর্ষেও এই সেলফ হিলিং রোড তৈরি হতে চলেছে। কি এই সেলফ হিলিং রোড? খরচাই বা কত? লংজিবিলিটি কত? আদেও কি ভারতবর্ষের মতন জনবহুল দেশে সেলফ হিলিং রোড সম্ভব? কে পথ দেখালো? সমস্ত আলোচনা হবে এই ভিডিওটি, এবং ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে দিন, কারণ এটি আমাদের দেশের ডেভেলপমেন্টের ভিডিও। দেখুন, রিসেন্টলি নেদারল্যান্ডের যে ইউনিভার্সিটি রয়েছে, সেই ইউনিভার্সিটির নাম হচ্ছে ড্রিফট ইউনিভার্সিটি। বিশ্বকে এই বিষয়ে রাস্তা দেখাচ্ছে একটি দেশ যার নাম হচ্ছে নেদারল্যান্ড। নেদারল্যান্ডের রিসার্চাররা, এবং স্পেশালি বলা বাহুল্য ডেলফ ইউনিভার্সিটির রিসার্চাররা, তারা দাবি খালি করছেন না, তারা প্রয়োগ করেছেন, এবং নেদারল্যান্ড শহর জুড়ে এবং শহরের আশেপাশেও তারা এই সেলফ হিলিং রোড কিন্তু তৈরি করে দেখেছে। সেলফ হিলিং রোড মানেটা কি আপনাকে বুঝতে হবে। দেখুন, আমি সোজা বাংলা ভাষায় আপনাকে বলছি যে ধরুন আমরা যেটা দেখি যে একটা রোড তৈরি হলো, পুরো মসৃণ রোডটা, এবং বর্ষা আসলো বা সেখান দিয়ে হেভি ভেহিকেল যাচ্ছে, গর্তটা ছোট হলো, মানে ছোট করে একটা গর্ত হলো। গর্ত কিন্তু ফট করে দেখবেন না বড় গর্তে আকার ধারণ করেছে। বড় গর্ত ছোট গর্ত থেকে বড় গর্ত হতে বেশি সময় লাগে না। তো যেখানে ছিলাম যে রোডটা তৈরি হলো এবং 2 মাস 3 মাস 4 মাস পরে সে দেখলাম একটা ছোট গর্ত হয়ে আছে। এবার আসলো বর্ষার জল পড়ছে, মানুষ বুঝতে পারছে না, এবং তার উপর দিয়ে যখন আরো ভেহিকেল যাচ্ছে, সাইড কর্নার গুলো যখন সেই রাস্তাটার ভাঙতে ভাঙতে সেই গর্ত কিন্তু আর গর্ত থাকছে না, গর্ত বিশাল গর্তে পরিণত হচ্ছে। এবং সেখানে আমরা যারা ডেইলি প্যাসেঞ্জারি করি, প্রচুর অটো উল্টে যায়, প্রচুর দুর্ঘটনা হয় যেটা রিপোর্টিং এ থাকে না, যে কারো পা ভেঙে গেছে, অটো উল্টে গেছে, কোনো বাস জার্ক হয়ে গেছে, অনেক ভ্যান সকালবেলা উঠলে দেখবেন আপনার শহরের চারিপাশে যারা দুধ নিয়ে যাচ্ছে বা যে সমস্ত ভ্যানগুলো সবজি নিয়ে যায়, ভটভটি টাইপের, গর্তে পড়লে উল্টে গেল। এই হচ্ছে গর্ত। এবং এই গর্তটা কেন হয়? যে কারণ আমরা সবাই জানি যে কন্ট্রাক্টরকে কন্ট্রাক্ট দেওয়া হয়, তারা ঠিক মতন মাল মশলা, যেটাকে আমরা বলি পাতি বাংলায়, সেটাকে ঠিক মতন ইউজ করে না। এবং এটার আরেকটি কারণও আছে, রাস্তাটা দাদা যদি 1 বছরে না খারাপ হয় তাহলে কন্ট্রাক্টটা আবার পাবো কি করে? ঠিকই শুনছেন, মাকসাদে থাকে এটাই, এবং সেটা সবাই জানে। যদি রাস্তা পিডব্লিউডির হলো,
আপনি লোকাল লোককে বললেন, সে বললে এটা তো পিডব্লিউডির আন্ডারে, মিউনিসিপ্যালিটির আন্ডারে হলে সে দেখাবে আরেকজনকে। এই করেই চলতে থাকে এবং এরা ওয়েট করে কখন কোন মুহূর্তে একজন বড় কন্ট্রাক্টর বড় পোস্টের লোকজনদের কাছ থেকে টেন্ডারটা নিয়ে কাজটা করবে, এবং কাজেরও কিন্তু ভারতবর্ষের প্রতিটি জায়গায় এটারও কাটমানি তারা খাবে, যে তুমি এত লাখ টাকার কন্ট্রাক্ট নিয়েছো সেখানে। এবার যেই তারা কাটমানি খাচ্ছে, অবশ্যই সেই কন্ট্রাক্টরকে তো কোনো জায়গায় কম্প্রোমাইজ করতে হবে। সে কি করে টাকা দেবে? সে ধরুন পেয়েছে 10 লাখ টাকা, সেই কাজটার বরাদ্দ যেটা হয়েছে সেখান থেকে যে কোনো পলিটিক্যাল পার্টি হোক, তার নেতা মন্ত্রীরা কাউন্সিলররা হয়তো সেখান থেকে 3 লাখ টাকা নিয়ে চলে গেছে। এই যে 7 লাখ টাকাতে তাকে কাজটা শেষ করতে হবে, যেটার জন্য তিনি জানেন 9 লাখ টাকা লাগতো, 1 লাখ টাকার হয়তো মানুষটা প্রফিট হতো, এই টাকাটা মেকআপের জন্যই কিন্তু জিনিসে গড়বড় হয়। মানে আমরা সবসময় কিন্তু নিজের বিপদ নিজে ডেকে আনি। মানে যারা কাটমানি খাচ্ছে তারা কিন্তু এটা ভাবছে না যে এই রাস্তা দিয়ে তো আমাকেই চলতে হবে, 1 বছর বা 1.5 বছর পরে আবার টেন্ডার ডাকবো, ঠিক আছে, তার মাঝখানে আমার বাড়িরও তো কারো অ্যাক্সিডেন্ট হতে পারে। যাই হোক, সে তো গেল পরের কথা। কিন্তু এই বিষয়ে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া NHAI রীতিমতো প্রেস বিজ্ঞপ্তি দাবি করছে সেলফ হিলিং রোড ইন্ডিয়াতে আর দেরি নয়। এই যে ইউনিভার্সিটি, এরা নেদারল্যান্ডে 12 থেকে 14 খানা রাস্তা এরকম তৈরি করেছে এবং বহু বছর তারা এই রিসার্চের সুফল পেয়েছে। এবার বলা হচ্ছে যে সেলফ হিলিং রোড আর নর্মাল রোডের মধ্যে তফাৎটা কি। দেখুন, আমরা যারা শুনছেন আমার ভিডিওটি, যারা কন্ট্রাক্টিং লাইনে রয়েছেন, যারা রাস্তা বিল্ড আপের সাথে রয়েছেন, তারা জানবেন এটাকে আমরা বলি হচ্ছে অ্যাসফ্যাল্ট। এই অ্যাসফ্যাল্ট সিমেন্ট যেটাকে আমরা বলি, সেটাতে অ্যাকচুয়ালি থাকে হচ্ছে পেট্রোলিয়াম মিক্সচার, মানে যেটাকে আমরা বলি আলকাতরা টাইপের। তো এই অ্যাসফ্যাল্ট হচ্ছে পেট্রোলিয়াম মিক্সচার বেসিক্যালি। এই পেট্রোলিয়াম মিক্সচারটাই দেওয়া হয় এবং এই পেট্রোলিয়াম মিক্সচার যত দিনে দিনে হিট বেশি হয়, গরম বেশি হয়, তো আস্তে আস্তে এই জিনিস হতে থাকে এবং বড় ভেহিকেল যখনই যাচ্ছে ওটা গর্ত হয়। আর 1 ফোঁটা বৃষ্টির জল যখন পড়ছে তখন গর্ত বাড়তে থাকছে এবং অ্যাক্সিডেন্টে আপনি বুঝতে পারছেন না যে কি হচ্ছে। এখানেই কি বলা হচ্ছে যে আমরা বলছি এটার বদলে ইউজ করা হবে স্মার্ট অ্যাসফ্যাল্ট। তাহলে এই স্মার্ট অ্যাসফ্যাল্ট আর নর্মাল অ্যাসফ্যাল্টের মধ্যে তফাৎ কি? নর্মাল অ্যাসফ্যাল্ট হচ্ছে বেসিক্যালি পেট্রোলিয়াম মিক্সচার সিমেন্ট, যেটা রাস্তা তৈরির কাজে দেওয়া হয়। এখান থেকে ডিফারেন্ট হচ্ছে স্মার্ট অ্যাসফ্যাল্ট। স্মার্ট অ্যাসফ্যাল্টের মধ্যে কি দেওয়া হচ্ছে? আপনার স্টিল ফাইবার, ঠিকই শুনছেন, স্টিল ফাইবার ইউজ করা হচ্ছে এবং এর সাথে এপক্সি ক্যাপসুল। এই এপক্সি ক্যাপসুলের তাহলে কাজটা কি? এবং এপক্সি ক্যাপসুল, স্টিল ফাইবার, এর সাথে তো পেট্রোলিয়ামের যা আছে, এটার এই মিক্সচারটাকে রাস্তা তৈরির সময় যখন দিয়ে দেওয়া হচ্ছে তখন কিন্তু অটোমেটিকলি এটা যখন থাকছে, দেখুন আপনার হেভি ভেহিকেলসও যাবে বা গরমে রাস্তা আপনার এক্সেস হিটে সেই জায়গাটা যখন প্রসারিত হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, আবার হিট যখন আসছে, যখন হিটটা বাড়ছে, এর মধ্যে এই যে স্টিল ফাইবার আর এপক্সি ক্যাপসুল রয়েছে, এর কাজটা হচ্ছে আস্তে আস্তে সেই জায়গাটাকে আবার কিন্তু ভরে দিচ্ছে। অ্যাকচুয়ালি যদি মনে হয় যে কথাটা কেমন কেমন শোনাচ্ছে, একবারে কিন্তু বড় গর্ত কখনো হয় না। গর্ত হয় হচ্ছে ছোট্ট, অ্যান্ড ইট বিকেমস বড় 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 হয়ে যায়, আস্তে আস্তে দিনের পর দিন হয়ে যায়। এরা দাবি করছে যে যখন এই ছোট অবস্থায় গর্তটা জাস্ট হয়েছে তখনই ও হিলিং করে দেবে। কারণ এর মধ্যে যে স্টিল ফাইবার এপক্সি ক্যাপসুল রয়েছে, এটা যখনই উল্টো হবে, মানে হিট পাবে, তখনই ও আস্তে আস্তে ওর কাজ দেখিয়ে ঘটনাটাকে রিকভার করে দেবে। তাহলে পরে যদি রিকভারি করে দেয় এবং রাস্তাটা মসৃণ হয়ে গেল, তাহলে কারো কোনো অসুবিধা থাকছে না। এবং এটাকে বলা হচ্ছে সেলফ হিলিং রোড। অদ্ভুত এক জিনিস এবং এটাই হয়তো আগামী বাস্তব, কারণ ভারতবর্ষে এটা খুব তাড়াতাড়ি কিন্তু লঞ্চ হতে চলেছে। এবার জানা যাক এটার কস্টিং কিরকম পড়বে। দেখুন, এটার কস্টিং বলা হচ্ছে এমনি একটা রোডে যে পরিমাণ খরচা হয় তার থেকে 4 থেকে 5 গুণ বেশি খরচা। মানে কোনো একটা রোড যদি আপনার করতে 5 লাখ টাকা খরচা হয়, তার মানে এই রোডটা করতে আপনার সেক্ষেত্রে খরচা হবে হচ্ছে 25 লাখ। তাহলে এই 25 লাখ কি এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত সরকার সেই রোডটার জন্য বেয়ার করবে? এটার জন্য বিল পাস হবে, সবকিছু হবে, কিন্তু ভারত সরকার এবং নীতিন গাডকারির টিম যেটা বলছে সেটা হচ্ছে যে দেখুন, এই রোডের লংজিবিলিটি হতে চলেছে 80 ইয়ার্স। 80 ইয়ার্স অব্দি এই রোড লংজিবিলিটি দেখাবে। তাহলে যে রোড 80 ইয়ার্স অব্দি লংজিবিলিটি দেখাবে, সেটা তো এখানটাতে তাহলে তো অনেক প্রফিটেবল জিনিস। কারণ আমি দেখছি 25 লাখ টাকা খরচাও করছি, কিন্তু সেই 25 লাখ টাকা দিয়ে আমার পুরো এত বছর চলে যাচ্ছে, 80 বছর। আরে 80 বছর না যাক, আমি যদি যুক্তির খাতিরে ধরে নিলাম যে 50 বছরও গেল, তাও তো লাভ। কারণ এখন যেটা আমার 5 লাখ লাগবে, 50 বছর পরে সেই 5 লাখের তো ভ্যালুয়েশন হয়ে যাচ্ছে। তো আমি 25 লাখ দিয়ে যে রোডটা তৈরি করছি সেটা লংজিবিলিটি কিন্তু হিউজ। এর সাথে আরেকটা কিন্তু বড় সারপ্রাইজ রয়েছে। এই যে বলা হচ্ছে এর মধ্যে স্টিল ফাইবার ইউজ হচ্ছে, এই স্টিল ফাইবার যেহেতু ইউজ হচ্ছে, আমরা জানি টেসলা মার্কেটে আসছে এবং ইভি
ভবিষ্যৎ। এবং এই ইভি গাড়ি অনেকে নেয় না বিকজ অফ চার্জিং পয়েন্ট, কারণ ভারতবর্ষ এই মুহূর্তে দাঁড়িয়ে চার্জিং পয়েন্ট তৈরি তো করছে প্রচুর, কিন্তু আরো দরকার। অনেকে ভাবে যে যতই অ্যাডে দেখাক আমি কোথাও গেলাম চার্জিং পয়েন্ট, যদি চার্জিং পয়েন্ট না পাওয়া যায়, বলা হচ্ছে এই স্টিল ফাইবার থাকার জন্য, যেটা নেদারল্যান্ড থেকে দাবি করছে, যেহেতু এর মধ্যে স্টিল ফাইবার গুলো রয়েছে, সেগুলো ইভি গাড়ির সাথে, তার টায়ার গুলোর সাথে বা তার যে মেকানিজম রয়েছে তার সাথে কমিউনিকেট করতে পারবে। কমিউনিকেট করতে পারবে মানে এমন একটা রাস্তা হবে যেখানে আপনার গাড়িও চলবে এবং গাড়ি অটোমেটিক্যালি ইভি চার্জ হতে থাকবে, আপনার চার্জিং এর দরকার নেই এই রাস্তা দিয়ে যখন গাড়ি চলবে, এবং তার সাথে সেলফ হিলিং রোডও তৈরি হয়ে যাচ্ছে। মানে এত কিছুর জন্য আমার মনে হয় 5 গুণ টাকা বেশি হলে পরেও এটা স্যাংশন হয়েই যাবে। হ্যাঁ, অসুবিধা কোথায় হতে পারে? অসুবিধা হবে কন্ট্রাক্টর গুলো, কারণ তারা তো মানে চাতক পাখির মতন বসে থাকে, কবে আমার রাস্তাটা খারাপ হবে, কবে আমি আবার কন্ট্রাক্ট পাবো। কিন্তু ভাই দিন এসছে বদলানোর, এবং এই দিন এসছে বদলানোর থেকেই এরপরে ভারতবর্ষ এমনও রাস্তা দেখতে পাচ্ছে অদূর ভবিষ্যতে হয়তো ন্যাশনাল হাইওয়ে দিয়ে শুরু হবে, যেখানে সেলফ হিলিং রোড হবে, গর্তের জন্য তোমাকে আর ডাকা হবে না, দরকারই হবে না। এবং ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়াও বলছে প্রথমে যত ন্যাশনাল হাইওয়ে গুলো আছে তার উপর দিয়ে ইন্ডিয়া করবে, তারপরে যাবে হচ্ছে লোকাল ভাবে। অদ্ভুত সাইন্টিফিক রিসার্চ বাস্তব হতে চলেছে, তাকিয়ে রয়েছি কি হয় এর ভবিষ্যৎ। ভিডিওটি সবার মধ্যে কিন্তু ছড়িয়ে দাও।